আর তাছাড়া তুমি নিজে সন্ন্যাসী হয়ে রাস্তায় রাস্তায় নেচে গিয়ে বেরিয়ে সন্ন্যাসের অপমান করছো, শাস্ত্রের অপমান করছো। শাস্ত্র পুঁথি যা সামান্য কিছু পড়েছিলাম, নবদ্বীপে গঙ্গার জলে সব বিসর্জন দিয়ে এসেছি। তুমি শাস্ত্র ছেড়ে গান গেয়ে বেড়াচ্ছ? গান আমি গাই না, কে যেন আমায় গাওয়ায়। আমার সারা দেহ গেছে। ও তোমার স্নায়বিক দুর্বলতার লক্ষ্য। সন্ন্যাসীর প্রধান কর্তব্য কি জানো? বেদ বেদান্ত অধ্যয়ন। তুমি বেদান্ত জানো? আমি তোমার বেদান্ত পড়া। তোমার দীনতা, তোমার বিনয় দেখে আমি মুক্ত হই। দেখবে যে বেদান্তের জ্ঞান হলে এইসব পাগলামি আপনি চলে যাবে। গোপীনাথ, আগে তাহলে 5 থেকে একটা দিন স্থির করো। প্রভু, এ আবার কি নতুন লীলা প্রভু? কি বলছো শ্রীপাদ? বলছি, দিব্যি তো ভালো মানুষের মতন পড়াশোনা আরম্ভ করলে, নবদ্বীপের সঙ্গে সঙ্গে ওসব তো ভুলেই গিয়েছিলে। কি ভুলে গিয়েছি? এই পুঁথিপত্র, সংসার, নবদ্বীপ যা ছিল বাইরে তার সম্বরণ করে নিয়েছি ভেতরে। ভোলার সাধনা আমার নয় তো শ্রীপাদ। আমি কি ভুলতে পারি? আমি কাউকে ভুলতে পারি না শ্রীপাদ। কৌমুদী ব্যাখ্যা সূত্রে প্রতিভাসিত তত্ত্ব প্রতিজ্ঞায়াম শ্রীমৎ শঙ্করাচার্য দর্শিত। সন্ন্যাসী, একটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করি। আদেশ করুন। আজ 7 দিন যাবৎ তুমি আমার কাছে নিয়মিত পাঠ গ্রহণ করছ, কিন্তু এর মধ্যে একটি প্রশ্নও তুমি উত্থাপন করো। মহামৌনীর মতো বসে আছ, এর অর্থ কি? নীরবে শুনছিলাম। তা শোনো, কিন্তু আমি যে ব্যাখ্যা করলুম তা তোমার হৃদয়ঙ্গম হলো কিনা, আমি যা পাঠ দিলুম তা তুমি বুঝতে পারলে কিনা, সেটা তো আমার জানা দরকার। আগে হ্যাঁ, আমাদের কাছে এমন প্রাঞ্জল ব্যাখ্যা, অপূর্ব ব্যাখ্যা এমন আর কখনো শুনিনি। বেদান্তের সব জটিলতা আপনার ব্যাখ্যায় একেবারে সরল হয়ে গেছে। আদেব তরুণ সন্ন্যাসী, তোমারও কি ওই মত? না। না কেন? আপনার বেদান্ত ব্যাখ্যা কিছুই আমার বোধগম্য হয়নি। কিছুই বোধগম্য হলো না? মূর্খ! আপনার ব্যাখ্যা ভুল। ভুল? আমার ব্যাখ্যা ভুল? জানো যে আমি সার্বভৌম ভট্টাচার্য সারা ভারতকে শিক্ষা দিয়েছে বেদান্ত। ভুল শিক্ষা দিয়েছে সার্বভৌম। বেদান্তের সারমর্ম তোমার কিছুই উপলব্ধি হয়নি। তুমি আমার নাম ধরে ডাকো। তুমি মায়াবাদী, তাই বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করেছ। কিন্তু তুমি কি শোনোনি শ্রুতি বলেছেন তাকে, জ্যোতি সব মৌপিতা জ্যোতি তামসঃ পরমুচ্যতে। তুমি কি পড়নি, সর্বতঃ পানিপাদঙ্গতঃ সর্বতোপি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি আমার আরাধনী, তার গুণের কথা স্বতন্ত্রে ব্যক্ত করা যায় না। তুমি কি শোনোনি আত্মারাম মুনিগণের কথা, আত্মা রামস্য মুনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন্ত হইতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণোহরি। বৃথা তর্কে তার প্রতিষ্ঠা করা যায় না সার্বভৌম। তিনি হৃদয়ে এসে প্রতিষ্ঠিত হন প্রেমে, তখন উপলব্ধি হয় তিনি বাস্তবের চেয়েও বাস্তব, সর্ব মাধুর্যের সার, পরম রসতম বিগ্রহ। সার্বভৌম ঠাকুরের সঙ্গে তর্কে আমাদের মহাপ্রভু তার ভুল দেখিয়ে দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ। কি বলছেন কি? ভুল তিনি স্বীকার করেছেন। দেখে এসো না। সার্বভৌম ঠাকুর অত চিন্তা করছেন কেন?
এবার আপনিও আমাদের মতো হরি বলে দুহাত তুলে নেচে উঠুন, দেখবেন সব সংশয় উঠে যাবে। আমি কি তোমার রহস্যের পাত্র নাকি? আর বাঁচেন গোপীনাথ, 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 আমি হাত জোর করছি, তোমার এই মহাপ্রভুটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে আমাকে রেহাই দাও। আমি তোমাকে এ গৃহে নিয়ে আসিনি, এনেছেন আপনি। এ গৃহের কর্তাও আপনি। আপনি বলে দিন ওকে চলে যেতে। বেশ, আমি তাই বলে দেবো। ওই বদ্ধ অনুমানকে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি, মহা ভুল করেছি। ভাবতে হইব না, আমি কইয়া দিচ্ছি। কি দিয়েছে? এই আপনার চোখ খোলা যে আটকায় তো, তাই আমি কইয়া দিলাম যে কালকার সকালের মধ্যে যদি বিদায় না হও তাহলে মাথায় দমদম এরা বিদায় করুন। না না, আমি আপনার নাম করেই কইয়া দিচ্ছি। তুমি তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি। আমি জানবো যে আমার মেয়ে বিধবা। হ্যাঁ, আচ্ছা যাও। দাদা, এই, তুমি কি বলছো? আমি ঠিক বলছি, এটা যুগ ধর্ম। এই যুগ ধর্ম এখন আর সনাতন ধর্ম চলবে না। তাই দিগ্বিজয়ী সার্বভৌম ভট্টাচার্য আর শাস্ত্র জানে না, তার ব্যাখ্যা ভুল, তার শ্রুতি ভুল, তার যুগ যুগান্তের জ্ঞান সব ভুল, সব ভুল। नाम बिना प्राणा राम बिना, नाम बिना प्राणा राम बिना, विफल जनो। जल बिना मीने যথা দিলে কোনা বাঁচে, জল বিনা মিনে যথা দিলে কোনা বাঁচে, পিয়াসী জাত যথা মেঘবাড়ি যাচ্ছে, মেঘবাড়ি যাচ্ছে, চন্দ্র বিহনে যথা বিফল যামিনী, কান্ত বিরহে যথা বলিল কামিনী, বিফল জনম হরি নাম বিনা, नाम बिना प्राणा राम बिना, नाम बिना प्राणा राम बिना, विफल जनो। দাদা, তুমি আজ পুজোয় বসলে না, কিছু খেলে না, অনেক রাত হয়ে গেল যে। রাত হয়ে গেল? হ্যাঁ। যাও, তোমরা খেয়ে নাও। তুমি মায়াবাদী, তাই তুমি বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকে অস্বীকার করেছ। ওই প্রেম, ওই কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। वर्णो हेमांगो वरांगश्चंदनांगदी, संन्यासकृच्छम शांतो निष्ठा शांति परायण, राम
रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। ईश्वरः परमकृष्णः सच्चिदानन्द विग्रह अनादिरादि गोविन्द सर्वकारण कारणम्। সার্বভৌম, কাল সারা রাত তুমি অভুক্ত ছিলে, তাই ভোরে উঠে মন্দিরে গিয়েছিলাম। তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, খাও। আমি খাবো? হ্যাঁ। কিন্তু এই তো আমি শয্যা ত্যাগ করলাম, আমার নিত্যকর্ম পূজা কিছুই হয়নি। আমি যে মহাপাপের দায়ী হব। তোমার সব পাপ আমি গ্রহণ করলাম, কিন্তু আমার কর্ম, আমার বিধি নিয়ম আমাকে দিয়ে দাও। আমার সর্বস্ব তুমি কেড়ে নেবে? সর্বস্ব না পেলে আমার ভালোবাসা মেটে না সার্বভৌম, না। আমার বিদ্যা, বুদ্ধি, যশ, মান সর্বস্ব তোমায় দিলে। তুমি আমার ইষ্টমন্ত্র, তুমি আমার ধ্যানের দেবতা। তুমি যে আমারই সার্বভৌম, তোমারই জন্য আমি এসেছি নীলাচলে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য।